জয় যিশু। সকলকে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। আজকে ঈশ্বরের বাক্য যিশায় 61 অধ্যায় 10-11 পদ। যিশায় 61 অধ্যায় 10-11 পদ বলছে, আমি সদাপ্রভুতে অতিশয় আনন্দ করিব, আমার প্রাণ আমার ঈশ্বরে উল্লাস করিবে। কেননা বর যেমন যাজকীয় সজ্জার ন্যায় শিরভূষণ করে, কন্যা যেমন আপন রত্নরাজি দ্বারা আপনাকে অলঙ্কৃতা করে, তেমনি তিনি আমাকে পরিত্রাণ বস্ত্র পরাইয়াছেন, ধার্মিকতা পরিচ্ছদে পরিচ্ছন্ন করিয়াছেন। বস্তুত ভূমি যেমন আপন অঙ্কুর নির্গত করে, উদ্যান যেমন আপনাতে উত্তপ্ত বীজ অঙ্কুরিত করে, তেমনি প্রভু সদাপ্রভুর সমুদয় জাতির সাক্ষাতে ধার্মিকতা ও প্রশংসা অঙ্কুরিত করিবেন। আমেন। সত্যি আমরা যদি ঈশ্বরে নির্ভর থাকি, আমরা যদি সম্পূর্ণ আমাদের চিন্তা ভাবনা, আমাদের কাজকর্ম, আমাদের আচার ব্যবহার দ্বারা ঈশ্বরের গৌরব হয় এবং ঈশ্বরকে ভালোবাসি, আমাদের সমস্ত কর্মের মধ্যে যদি ঈশ্বরকে রাখি, তার মধ্যে যদি কোনো রকম মন্দতা না থাকে, তাহলে ঈশ্বর সমুদয় জাতির সাক্ষাতে তাকেই প্রশংসিত করবেন, তাকেই উল্লাসিত করবেন, তাকেই সমস্ত জাতির ওপরে তাকে উন্নত করবে এবং সবাই তাকে বাহবা দেবে। এটা ঈশ্বরের প্রতিজ্ঞা। যদি কেউ এই প্রতিজ্ঞা পালন করে, ঈশ্বর অবশ্যই তাকে আশীর্বাদিত করবে। ঈশ্বর আমাদের রাস্তা দেখিয়েছে, কোন রাস্তায় চলব সেটা আমাদের ব্যাপার, ঈশ্বর স্বাধীনতায় ছেড়ে দিয়েছে। তাই সত্যি আমরা যদি সম্মান পেতে চাই, আমরা যদি সেই আশীর্বাদ পেতে চাই, আমরা যদি গৌরব পেতে চাই, আমরা যদি প্রশংসিত হতে চাই, তাহলে একমাত্র ঈশ্বরের সাক্ষাতে আমাদেরকে নত হতে হবে, ঈশ্বরের সামনে নিজেকে নত করতে হবে এবং আমাদের সর্বসময় পা মেপে মেপে চলতে হবে যে কোনটা পাপ আর কোনটা ঠিক। পাপ পুণ্য আমাদের চিন্তাভাবনা করে আমাদের চলতে হবে। আমরা যদি ঈশ্বরের সাক্ষাতে পাপ না করি, তাহলে ঈশ্বর আমাদের সর্বসময় সবার উপরে আমাদের রাখবেন এবং উন্নত করবেন। ঈশ্বর প্রতিজ্ঞা করেছে, সেই প্রতিজ্ঞা মাফি যদি আমরা চলি, তাহলে আমরা সেই ঈশ্বরের প্রতিজ্ঞা ঈশ্বর নিশ্চয়ই পালন করবেন আর আমরা সেই আশীর্বাদগুলো পাব। আমেন। সকলকে জয় যিশু।